নাটোর জুড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী হাটে গরু ছাগল কেনাবেচে ব্যস্ত ক্রেতা বিক্রেতা ও খামারিরা। তবে পশুর দাম তুলনামূলক বেশি বলছেন ক্রেতারা। বুলবুল আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন নাসিম আলী। ঈদুল আজহা উপলক্ষে নাটোর জেলায় এবার 12টি স্থায়ী এবং 14টি অস্থায়ী কোরবানি পশুর হাট বসেছে। জেলার বিভিন্ন উপজেলার হাটগুলোতে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক পশু কেনাবেচা। ক্রেতারা জানান, বেশিরভাগ মানুষ 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মধ্যে গরু কেনার পরিকল্পনা করছেন। দামটা মোটামুটি অনেকটা ধরে রাখছে আর কি। তো আমার মনে হয় বেলা আর একটু গড়াইলে দামটা একটু কম হবে। আমাদের হাটে 80 থেকে শুরু করে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দামের গরু উঠে। গরুর বাজার মোটামুটি ঠিকই আছে, নিয়ন্ত্রণের মধ্যে আছে। অন্যদিকে বিক্রেতাদের অভিযোগ, ক্রেতারা আশানুরূপ দাম বলছেন না। আবার ব্যাপারীদের সাথে দামের পার্থক্য অনেক বেশি হয় কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। আমার প্রত্যাশা আছে, মোটামুটিভাবে আমি 4-এর মতো আশা করি। দেখা যাক এখন দাম কেমন হয় আর কি। 320 চাচ্ছি গরুর দাম। 8 মণ হবে, 8 মণ পার হবে। এদিকে কোরবানি পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিটি হাটেই পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। এদিকে হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হাট কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। বুলবুল আহমেদ, 71, নাটোর।